বিভিন্ন উপলক্ষকে সামনে রেখে উৎসব আয়োজনে জুড়ি নেই বাঙালিদের। বাংলা নববর্ষও এমনই একটি উপলক্ষ, যেটি উদযাপনে বহু আগে থেকেই তৈরি হতে থাকেন বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন খ্যাত বাংলাদেশ সোসাইটির উদ্যোগে মঙ্গলবার নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে আয়োজন করা হয়েছিল বর্ষবরণ অনুষ্ঠানে। ফ্যাশন শো, নাটিকা, নৃত্য ও সঙ্গীতের পাশাপাশি অনুষ্ঠানের আরেকটি প্রধান আকর্ষণ ছিল বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী খাবার পান্তা ইলিশের মাধ্যমে আপ্যায়ন। বাংলাদেশ সোসাইটির বর্ষবরণের সে খবর জানাচ্ছেন পুলক মাহমুদ। সূর্যোদয়ের পরপরই মূলত শুরু হয় বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়ার উৎসব। বাংলাদেশে সম্ভব হলেও প্রবাসে নানান বাস্তবতায় সেটি সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তাতে কি, উৎসব আয়োজনে তারপরও থেমে নেই প্রবাসীরা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটি প্রতিবারের ন্যায় এবারেও বর্ষবরণ উদযাপন করল বর্ণাঢ্য আয়োজনে। জাঁকজমকপূর্ণ এই আয়োজনের শুরুটা ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। আয়োজক বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে বর্ষবরণ অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরলেন এর প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক। আর পহেলা বৈশাখ এটা আমাদের বাংলাদেশিদের একটা কৃষ্টি কালচার এবং বাংলাদেশের শুভ নববর্ষ। পয়লা বৈশাখ আমাদের বাংলাদেশের যেমন আমেরিকানরা তাদের সেলিব্রেট করে বা ইংলিশ নববর্ষ সেলিব্রেট করে, এবং বাংলাদেশ আমাদের কৃষ্টি এবং আমাদের হাজার বছর ঐতিহ্য এই বাংলা নববর্ষ, এটাকে আমরা বাংলাদেশ সোসাইটি লাস্ট 4-5 ইয়ার্স হয় আমরা সেলিব্রেট করে আসতেছি। বাংলাদেশি হিসাবে আমাদের বাংলাদেশের কৃষ্টি এবং কালচারকে আমাদের মধ্যে ধরে রাখার জন্য, আমাদের প্রজন্মের মধ্যে ধরে রাখার জন্য আমরা এইসব জিনিস সাধারণত করে থাকি এবং বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য আমরা এইসব করি, যাতে বাচ্চারা আমাদের দেশের কৃষ্টি এবং কালচার সম্পর্কে, আমাদের নববর্ষ সম্পর্কে, আমাদের বাংলা নববর্ষ সম্পর্কে তারা অবগত হয়। বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টির সঙ্গে শিশুদের মেলবন্ধন ঘটাতে আয়োজন করা হয়েছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বহু শিশু প্রতিযোগিতায় অংশ নেয়। সন্ধে গড়ানোর সাথে সাথেই বাংলাদেশিদের ভিড় বাড়তে থাকে এতে। ফলে অনুষ্ঠান শুরু কিছু সময়ের পর পুরো হলরুম হয়ে ওঠে লোকের ওকারণ্য। বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ আকর্ষণীয় খাবারের পসরা বসেছিল এখানে, যেখানে ভিড় ছিল চোখে পড়ার মতো। পুলক মাহমুদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। জ্যাকসন হাইট বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অফ NY এর উদ্যোগে পহেলা বৈশাখের আয়োজন করা হয়েছিল বর্ষবরণ উৎসবের। জ্যাকসন হাইটের আয়োজিত জমজমাট এই মেলা নিয়ে দেখুন আবিদুর রহিমের রিপোর্ট। পহেলা বৈশাখ একদিকে যেমন নতুন একটি বাংলা বছরের শুরু, তেমনি বাংলাদেশের মানুষের অন্যতম উৎসবের দিন। শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর যেখানেই বাংলাদেশিরা আছেন সেখানেই পহেলা বৈশাখের আনন্দে মেতে উঠছেন তারা। তেমনিভাবে বর্ষবরণের নানা আয়োজনে ব্যস্ত হয়ে উঠেছে নিউ ইয়র্কের বিভিন্ন ছোট বড় বাংলাদেশি সংগঠনগুলো। এর অন্যতম ছিল জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অব NY এর বৈশাখ উদযাপন। বাংলা নববর্ষ 1422 উপলক্ষে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের যে ব্যাপক আয়োজন, এজন্য আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে JBB-এর আয়োজনে যে বৈশাখের আয়োজন, সেখানে অনেক প্রবাসী বাংলাদেশি উপস্থিত হয়েছেন। বৈশাখের উৎসবে সবাই মাতোয়ারা, আমার খুবই ভালো লাগছে। এবং প্রবাসে বাংলাদেশিরা, বিশেষ করে নিউ ইয়র্কে, তারা তাদের পেশাগত দায়িত্ব পালনের সাথে সাথে দেশের ঐতিহ্যকে, ইতিহাসকে এবং সংস্কৃতিকে তারা ধারণ করে রেখেছেন। জ্যাকসন হাইটের ডাইভার্সিটি প্লাজার খোলা প্রাঙ্গণের এই মেলায় ছিল উপচে পড়া ভিড়। মেলার অন্যতম আকর্ষণ ছিল পান্তা ইলিশ আপ্যায়ন। শুভ নববর্ষ। I welcome the Bangladeshi community at Diversity Plaza to celebrate their heritage Bangladeshi New Year. এটা আমাদের বাঙালি সংস্কৃতিকে আমরা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার জন্য আমরা গত কয়েক বছর থেকে অনুষ্ঠানটির আয়োজন করতেছি, এবং আমাদের প্রত্যেক বছরই উত্তর আমাদের অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি হচ্ছে। আমরা ইনশাল্লাহ আগামী বছর 1423 বাংলা নববর্ষ আরও ভালোভাবে উদযাপন করতে পারব। এছাড়াও মেলায় প্রবাসী জনপ্রিয় শিল্পীদের গান দর্শক শ্রোতাদের মাতিয়ে তুলেছিল। Bye.
আবিদুর রহিম, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের বিশেষ আয়োজন করেছিল জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন। মঙ্গলবার নিউ ইয়র্কের স্থায়ী মিশনের নিজস্ব ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি AK আব্দুল মোমেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী, সিনিয়র সাংবাদিক, শিল্পী, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মী, কমিউনিটি নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরাও এই সময় উপস্থিত ছিলেন। বাংলা নববর্ষ উপলক্ষে সকলের প্রতি অনন্ত শুভেচ্ছা, অসীম শুভেচ্ছা। সকল বাঙালিদের যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। আমি দেশ এবং প্রবাসের সকল বাংলাদেশি প্রবাসীকে আমি শুভ নববর্ষ জানাই। বাংলাদেশের শুভ নববর্ষ। আজকের এই আনন্দ দিনে আমার আনন্দ আমি সবার সাথে মিলেমিশে বিলিয়ে দিতে চাই। সেই সাথে আমি আশা করি আজকের এই মহান দিনে, আনন্দের দিনে সব রকম অশুভ শক্তিকে, সব ধরনের গ্লানি, সংকীর্ণতা, ধর্মান্ধতা, মন মানসিকতা পরিহার করে সব ধরনের মানুষের অপকার হয়, এ ধরনের জ্বালানো, পোড়ানো, রাজনৈতিক অস্থিরতা, এগুলো সব জলাঞ্জলি দিয়ে নতুন দিনের স্বপ্ন দেখি, যেখানে আমরা সবাই একসাথে গাইব গাহি সাইমের গান। আজকের বাংলার নববর্ষ আমার পক্ষ থেকে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকল দর্শকবৃন্দদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভ নববর্ষ। আমি দোয়া করি যে এই নববর্ষ সকলের জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে আনো এবং বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরও এগিয়ে যাক, আরও সুন্দর হোক, আরও ভালো হোক।